ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। তোমার নাম কি? আমার নাম सरला। ও কি বললো বুঝতে পারলাম না তো। ও মানে ওই ওদের ভাষায় কথা বলতেছে, ওদের ভাষায়। হ্যাঁ, ওদের ভাষায় কথা বলছে। বিহারের মেয়ে তো, তাই ওদের ভাষায় কথা বলতেছে। আমি ধর গিয়ে ওই দীর্ঘকাল এখানে থেকে এখানকার ভাষা শিখেছি। ও তো আর তা না, ও নিজের ভাষা ছাড়া কিছু বলতে জানি না গো। হ্যাঁ, ও বলতেছে ওর নাম হলো গে সরলা। আমার ছেলেকে খাওয়ানোর জন্য তোমাকে চাকরি করতে হবে না ঐশ্বর্য। আমি আমার ছেলের জন্য যা রেখে যাব তাতে তোমাদের দুজনের খাওয়া পড়ার কোনোদিন অভাব হবে না। ডাক্তারবাবু যদি বলতেন যে চিকিৎসা করলে ওর দৃষ্টিশক্তি ফিরবেই, তাহলে আমি যে করেই হোক, যত টাকা লাগুক খরচা করে ওর চিকিৎসা করাতাম। কিন্তু ডাক্তারবাবু যখন সে কথা বললেনই না, তখন আমি আর এতগুলো টাকার ঝুঁকি নিচ্ছি না। তবে বলা যায় না, আমার ব্যবসা একটু ভালো হয়ে গেলে আমি আবার ওর চোখের জন্য, মানে চোখের দৃষ্টিশক্তি ফেরানোর জন্য চেষ্টা করতেও পারি। আর ঈশ্বরের কৃপায় যদি একবার ওর দৃষ্টিশক্তি ফিরে আসে, তাহলে তো আর। দেখো ঐশ্বর্য, তুমি নিজের জন্য পড়াশোনা করছো, করো, কিন্তু আবিরকে খাওয়াতে হবে বলে তোমাকে লেখাপড়া করতে হবে সেটা কিন্তু নয়। দেখো, একটা কথা তুমি মনে রেখো যে এ বাড়িতে তুমি আমার উপর হয়তো সেই ট্রাস্টটা রাখতে পারো না, কিন্তু আর বাকি সবাই কিন্তু রাখে। সবাই জানে যে আমি আবিরকে কতটা ভালোবাসি। আর একটা কথা ঐশ্বর্য, তুমি না আমাদের বাড়িতে এরকম আমরা ওরা করে দেখিও না, কারণ আমাদের বাড়িতে কেউ কাউকে এরকম ভাবে আলাদা আলাদা করে ভাবে না। আর ভবিষ্যতে তুমি আর আবির থাকবে এরকমটা আমি ভাবছি না। দেখো, আবিরকে তো আমি খুব ভালো করে জানি, ও বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারবে না। আমরাও এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। সুতরাং আবিরকে খাওয়ানোর লোকের কিন্তু কোনো অভাব হবে না ঐশ্বর্য, আর ওকে দেখার লোকেরও কোনো অভাব হবে না। এটা খেয়াল রেখো। আমি সে কথা বলিনি ছোটন। আসলে কি বলো তো, তোমরা তো সবাই আছোই, কিন্তু নিজেরও তো কিছু ইচ্ছে করে বলো। যাকে যাক, ও তো ভালো কথাই বলেছে। খারাপ কি বলেছে? বলেছে ও লেখাপড়া করতে চায়। সত্যি তো, বাচ্চা একটা মেয়ে বন্ধু বান্ধব ছেড়ে সবকিছু ছেড়ে, তার মধ্যে আবিরেরও চোখটা খারাপ হয়ে গেছে। কোথাও যে একটু বেড়াতে টেড়াতে যাবে তাও তো নয়। ঐশ্বর্য, আমি বলি কি, তুমি কলেজ যাওয়া শুরু করো। সত্যি তো, তোমার ওপর দিয়েও তো কম ঝড়ঝাপটা যায়নি, তুমি আবার লেখাপড়া শুরু করো। সেই ভালো, সেই ভালো গো নতুন বউ, সেই ভালো। তুমি এখন ওই কলেজ টলেজে যাও, লেখাপড়া করো, আর ওই সরলার ওপর সম্পূর্ণ ভরসা করতে পারো গো নতুন বউ। একেবারে চোখ বুঝে ভরসা করতে পারো। ও আমার আবির দাদা বাবু এতটুকু অযত্ন হতে দেবে না। আর আমি রয়েছি না, এতটুকু অযত্ন করলে পরে আমি ছেড়ে দেবো, একদম হিড় হিড় করে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেবো না। হ্যাঁ হয়েছে হরি, অনেক শাসন হয়েছে। এবারে যাও, ওকে ওপরে নিয়ে যাও, আবিরের সঙ্গে আলাপ করিয়ে দাও। দেখো আবার আবির কি বলে। সে তুমি কোনো চিন্তাটি করোনি গো মা জননী, কোনো চিন্তাটি করোনি। আমি ঠিক আলাপ করে দেবো। এই চলো গো, চলো গো। হরি দাদা, বলছি তুমি একা গেলে হবে না, আমাকেও যেতে হবে। আসলে কি বলো তো, ও না ঘরে কাউকে অ্যালাউ করছে না, মানে অন্য কাউকে অ্যালাউ করছে না। তুমি চলো, আমি গিয়ে বুঝিয়ে বলছি। চলো এসো চলো, এসো গো বউ, এসো 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 এসো। আরে এসো, দাঁড়িয়ে থাকলে চলবে? এসো 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 এসো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে পাটা চালাও দেখি। চল চল চল, এসো 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 দেখি, এসো এসো এসো। কি হলো, তুমি একা গেলে? এসো 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 এসো
গো, চলো চলো ওপরে চলো। চলো। চলো আরে এসো না তাড়াতাড়ি, এসো গো, এসো 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 এসো। হ্যাঁ সাবধানে সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি টিড়ি দিয়ে ওঠা তো অভ্যেস নেই গো। চলো চলো চলো। খবরদার, আমাকে সেবা করার জন্য কাউকে প্রয়োজন নেই। আর আমার পারমিশন ছাড়া আমার ঘরে কাউকে আনতে কে বলেছে? তোমার কি ধারণা আমি 24 ঘন্টা তোমাকে নিয়ে বসে থাকবো, তোমার সেবা করব? আমার কোনো জীবন নেই, আমার আর কোনো কাজ নেই। তাই যদি আছে তাহলে আমাকে আনতে গিয়েছিলে কেন? আমি তো তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাইনি। কেন গেছিলে আমার ভীষণ ভীষণ? এই জন্যই তো, যাতে শালুক আমার জীবন থেকে চলে যায়। কই, আমার জন্য যে তোমার দরদ উতলে উঠেছে তা তো নয়। শোনো, আমাকে না একদম রাগিও না আবির, আমাকে একদম রাগিও না। আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আগেও তুমি অনেক অন্যায় করেছো, সেগুলো আমি সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। তুমি যদি ভেবে থাকো তুমি এইভাবে আমার সঙ্গে অশান্তি করে পার পেয়ে যাবে, তাহলে তোমায় বলে দিচ্ছি পার কিন্তু তুমি পাবে না। আর আমি তোমার কথা শুনে তোমার অনুরোধে শালুককে ক্ষমা করে দিয়েছিলাম, না হলে না তোমার ওই শালুক জেলের ঘানি টানতো। বুঝেছো? সেটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি বিশাল কাজ করেছো, মহান কাজ করেছো, মাথা কিনে নিয়েছো আমার। সেই জন্য তোমার সব কথা আমাকে শুনতে হবে। এই, তোমাকে আমি বলেছিলাম যে 24 ঘন্টা আমার সামনে বসো, আমাকে পাহারা দাও। আমাকে কাউকে পাহারা দিতে হবে না, কিচ্ছু লাগবে না আমার, আমি কাউকে চাই না। ও আবি দাদা, ও আবি দাদা বাবু গো, ও আবি দাদা বাবু, একটু শান্ত হও গো, একটুখানি শান্ত হও। এই নতুন বউয়ের না কোনো দোষ নেই গো, কোনো দোষ নেই। হ্যাঁ গো, আমি নিয়ে এসেছি এই মেয়েটারে, আমি নিয়ে এসেছি গো। ও আমার আত্মীয় হয় গো, বড় বড় দুঃখী গো মেয়েটা, ওর একটা কাজের খুব দরকার। হ্যাঁ গো, সত্যি সত্যি ওর একটা কাজের খুব দরকার। আর আমাদের মতো গরিব মানুষের তোমরা না দেখলে আর কে দেখবে বলো দেখি নিয়ে? এই, তোমরা যদি এতই থেকে গিয়ে থাকো, তোমাদের যদি এত কাজের দরকার হয়, তাহলে যাও অন্য কোথাও কি কাজ করো। এই বাড়িতে আমার কাজ করার জন্য আমার কাউকে লাগবে না। আমি চাই না কেউ আমার ঘরে আসুক। তুমি যেটা বলবে সবসময় সেটা হবে না আবির, আমাদের কথা তোমাকে শুনতে হবে। বেরিয়ে যাও আমার ঘর থেকে, বেরিয়ে যাও। Who the hell are you, huh? যে তোমার কথা আমাকে শুনতে হবে, তোমার ইনস্ট্রাকশনে চলতে হবে, প্রতিটি মুহূর্তে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছ। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, নিজের হাতে আমার জীবনটা শেষ করে দিয়েছো। গেট আউট! খবরদার বলছি আবির, আমি তোমার জীবন শেষ করিনি। তোমার জীবনকে শেষ করেছি তুমি জানো? তোমার সাধের সাথে সেই তোমার চোখ দুটোকে নষ্ট করে দিয়েছে, আর আজকে তার দায় তুমি আমার ঘাড়ে চাপাচ্ছ। আমি বিশ্বাস করি না, আমি এক বিন্দু তোমার কথা বিশ্বাস করি না। তুমি যে কাজ করনি তার গ্যারান্টি কি আছে? তুমি যে ওষুধের মধ্যে বিষ ঢেলে দাওনি যাতে আমার চোখ খারাপ হয়ে যায়, তার গ্যারান্টি কি আছে বলো? কি বললে? কি বললে তুমি আবির? তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? ঠিক আছে, তাহলে হোক থানা পুলিশ, হোক নতুন করে আবার তদন্ত, আমিও ছাড়বো না। ওই মেয়েটার নামে আমি আবার নতুন করে কেস করব। আচ্ছা আচ্ছা, তোমরা কি নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবে নাকি? হ্যাঁ, আমাকেও তো কিছু বলতে দেবে, আমাকেও তো কিছু বলতে দেবে নাকি? আবি দাদা, আবি দাদা, ভুল আমার হয়েছে, হ্যাঁ ভুলটা আমারই হয়েছে, আমি দোষ স্বীকার করছি। কিন্তু কিন্তু তোমার এই হরি দাদাকে এবারের মতো তুমি ক্ষমা করে দাও। এবার যখন ওকে কথা দিয়ে নিয়ে এসেছি, তখন এই এবারটির মতো ওকে একটা মাস রেখে দাও। তারপর আমি যখন নিজে বাড়ি যাব, ওকে নিজে গিয়ে ঠিক রেখে আসবো। আর এই একটা মাসে তোমার যদি ওকে পছন্দ না হয়, ওর কাজ যদি ভালো না লাগে, তাহলে আমি কথা দিচ্ছি আর দ্বিতীয়বার আমি ওকে রাখতে বলবো নি। ও নতুন বউ, ও নতুন বউ, তুমি নিচে যাও, দেখেন তুমি নিচে যাও। আমি আবির দাদাবাবুকে বুঝে সুঝে সব রাজি করতেছি। হ্যাঁ, আর ভাবছো কেন? আমি তো আছি এখানে, তুমি নিচে যাও, নিচে যাও। আর ওমে ওমে শোনো শোনো, এই দাদাবাবুর সব দেখাশোনা করবে তুমি, বুঝেছো? সময় মতো ওষুধ টষুধ ঠিক ঠিক দেবে, আর খাওয়া দাওয়া যখন যা আবির দাদা যেরাম খেতে চাইবে ঠিক তেমনটি তুমি দেবে, বুঝেছো? হ্যাঁ, আর শোনো, ওই রাত্রির বেলা নিজের ঘরে শুতে যাবে, বুঝেছো? আরে বলছি তো না, আমার লাগবে না কাউকে।
আমি চিনি না জানি না এমন লোক আমার সেবা করবে, সেই সেবা আমি নিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে সেই কথাই হবে। শুধু 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 তো একটা মাস গো, হ্যাঁ শুধু তো একটা মাস। আর এ কথাও বলছি, আমি যারে এনেছি সে তোমার অচেনা নয় গো। অচেনা নয়? এই অচেনা নয় মানে? কি বলছো তুমি হরিদা? এই সর্বনাশ, আমি কি বলতে কি বললাম গো। এই যে এখন কি হবে? আমার শাদির ফটো দেখিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অবি দাদা, সেই যে গো আমার এই ভাইপোর শাদির মানে বিয়ের ফটো দেখিয়েছিলাম না তোমায়, মনে পড়েছে? ও, তাতেই সাতক্ষণ মাফ হয়ে গেল? ওই শাদির ছবি আমাকে দেখিয়েছো বলে সে আমার সেবা করবে? আর তাছাড়া কবে তুমি আমাকে কি ছবি দেখেছো সেটা আমার মনে নেই। ও নতুন বউ শোনো না গো, তুমি নিচে যাও নতুন বউ, তুমি নিচে যাও। আমি আবি দাদাকে সব বুঝে সুঝে রাজি করে দিচ্ছি। তুমি নিচে যাও তো, নিচে যাও, হ্যাঁ নিচে যাও। আমি তো এখানে রইলুম, সব ঠিকঠাক বুঝে দেবো। হ্যাঁ নিচে যাও, নিচে যাও। কি হলো দাঁড়িয়ে রইলে যে? এই আবি দাদা বাবু কতক্ষণ জল খায়নি, জলটা দাও, যাও জলটা দাও। আবি দাদা বাবু, না গো, তোমার মুখের কাছে গ্লাসটাতে ধরেছে গো। কার হাতে স্পর্শ? এটা কার হাতে ছোঁয়া? একে বললাম যে আমার ভাইপোর বউ সরলা। কিন্তু এই ছোঁয়া তোমার চেনা, এই টেম্পারেচার তোমার জানা? বলেছিলাম না যে এ মেয়ে তোমার পছন্দ হবে? আর কি এও তো বলেছিলাম যে এ মেয়ে তোমার অচেনা নয় কো। হ্যাঁ এখন তা কি এই চেনা মেয়েটাকে তোমার পায়ে একটু ঠাঁই দেবে নাকি দূর দূর করে তাইরে দেবে? তুমি কে? তুমি? তুমি যে বলেছিলে হাজার হাজার মানুষের মধ্যে তুমি আমাকে ঠিক চিনতে পারবে, শালুক, অথচ মাত্র দুজনের মধ্যেই চেনা যাচ্ছে না। শালুক, আমার শালুক। খবরদার আবি দাদা, এই সর্বনাশ করো না। এই কথা তুমি আর আমি ছাড়া কেউ জানলে সর্বনাশ হয়ে যাবে গো, আর সর্বনাশ যা হবার তা ওই বৌমনিরই হবে গো, হরিদাদা কিসের শব্দ হলো? এই আবি দাদার যে রাগ গো, কি বলবো। ওই মেয়েটা জলের গেলাস নিয়ে জল দিতে গেছলে একদম ঠেলে ছুঁড়ে ফেলে দিয়েছে গো। হ্যাঁ ঠেলে ছুঁড়ে ফেলে দিয়েছে। চিন্তা করুনি নতুন বউ, আমি আবির দাদাকে বুঝে রাজি করিয়েছি, ওই 1 মাস থাকতে দেবে বলেছে। হ্যাঁ চলো আমরা নিচে যাই। হ্যাঁ আর শোনো গো মেয়ে, এই জায়গাগুলো সব পরিষ্কার করে গাছগুলো ফেলে মুছে টুচে তারপর একটা নতুন গেলাসে করে আবার জল নিয়ে আমার আবির দাদাকে খাইয়ে দেবে, বুঝেছো? আর ওই নতুন বউ তোমার সব ওই বুঝে দেবে কি ওষুধপত্র ঠিক সময় মতো দিতে হবে, সব ঠিকঠাক করো গো। হ্যাঁ চলো গো, আমরা যাই, চলো আমরা যাই, চলো নিচে যাই, চলো। তুমি আমাকে সব কথা খুলে বলো শালুক। এ বাড়িতে এসছো, আবার হিন্দিতে কথা বলছো, কি ব্যাপার বলো তো?
আমি এখানে ছদ্মবেশে এসেছি। সে কি, এ তো ভয়ঙ্কর ব্যাপার। ওরা যদি তোমাকে ধরে ফেলে? কি ছদ্মবেশ নিয়েছো তুমি? আমি না হিন্দুস্তানি মেয়েদের মতন সাজগোজ করেছি গো। এই দেখো না, দেখো, দুহাত ভর্তি করে কাঁচের চুড়ি পরেছি, ঘুরিয়ে শাড়িও পরেছি। হিন্দুস্তানি মেয়েরা যেমন করে পরে না, ঠিক তেমন করে। আর জানো তো, সবার সামনে না এক গলা করে ঘুমটা টেনে রাখি, যাতে আমার মুখটা কেউ দেখতে না পায়। কিন্তু তুমি এই ভয়ঙ্কর কাণ্ডটা কেন করলে শালুক? আমি হরিদাদাকে ডেকেছিলাম তোমাকে একটা কথা জানানোর জন্য। আমি বলেছিলাম তোমাকে জানাতে যে তুমি যেন কোনোভাবে এটা না ভাবো যে তুমি এখানে চলে এসেছো বলেই আমি আমার সমস্ত কথা ভুলে গেছি। তোমায় যা যা কথা দিয়েছি আমার সব মনে আছে ভেলভেলেটা, এবং আমার কথা আমি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করবো ভেলভেলেটা। আমি জানতাম তুমি হরিদাদাকে না বললেও এই কথাটা আমার জানা ছিল। আর তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার ছিল। আমার কাছে ক্ষমা চাইবে তুমি? কেন গো? বারে ক্ষমা চাইবো না? আসার সময় যে তোমাকে স্বার্থপরের মতন ছেড়ে গেলাম, কিন্তু আমার যে কিছু করার ছিল না শালুক। আমি জানি ভেলভেলেটা, এই কথাটা কি তোমাকে আমায় বলে দিতে হবে নাকি? আমি জানি তুমি তুমি আমাকে বাঁচানোর জন্যই ঐশ্বর্য দিদির কথা মেনে এখানে এসেছো। জানো, আমার খুব ভয় করছিল। কিসের ভয় ভেলভেলেটা? আমি ভাবছিলাম তুমি যদি আমাকে ভুল বোঝো, এইটা ভাবো যে আমি ঐশ্বর্যের সঙ্গে থাকবো বলে তোমাকে ছেড়ে এসেছি, তখন যে আমার মনেও শান্তি হতো না। একদিন হয়তো আমি এই ভুলটা করতে পারতাম, কিন্তু একদিন তোমার সঙ্গে থাকার পরে, তোমাকে আবার নতুন করে চেনার পরে, তোমার কি মনে হয় আমার পক্ষে এই ভুলটা করা সম্ভব ভেলভেলেটা? না, তা সম্ভব নয়, সেটা আমি জানি। কিন্তু শালুক, তুমি যে এখানে এসেছো তাতে কত বড় রিস্ক আছে বলো তো? ওরা যদি তোমাকে চিনে ফেলে তাহলে ওরা তোমাকে পুলিশে দিয়ে দেবে। হ্যাঁ, যদি সুযোগ পায়, যদি ধরা পড়ো তুমি ওদের কাছে, যদি ওরা চিনতে পারে তাহলে। তার থেকে সবচেয়ে বড় কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে তুমি যে এখানে এসেছো তাতে আমি যে কত খুশি হয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। সিরিয়াসলি আমি শান্তি পেলাম শালুক, খুব শান্তি হচ্ছে। জানো, গত দুদিন ধরে আমি শুধু চেঁচাচ্ছিলাম, শুধু মেজাজ দেখাচ্ছিলাম। রাতে আমার ঘুম আসছিল না, জানো, আমার কিচ্ছু ভালো লাগছিল না। আমি জানি। শালুক, তুমি এই বাড়িতে ছদ্মবেশে থাকতে পারবে তো? ধরা পড়ে যাবে না তো? তুমি এত ভেবো না ভেলভেলেটা, আমার উপর একটু ভরসা রাখো। আমি তোমাকে বলেছি না, আমি একদিন তোমার চোখ ঠিক সারিয়ে তুলবো। শুধু শুধু একটু সময় দাও তুমি আমায়। কি করে সারাবে? তোমায় তো আর কেউ পয়সা দেবে না। কে বলেছে দেবে না? আমি যদি গায়ের লোকেদের গান গেয়ে ভোলাতে পারি, তাহলে শহরের লোকেদেরও গান গেয়ে ভোলাতে পারবো। না শালুক, শহরে তুমি এভাবে গান গাইতে যেও না, তোমাকে এখানে অনেক লোক চিনে ফেলবে। কিছু তো একটা করতে হবে ভেলভেলেটা। আমি তো অন্য কিছু পারি না। এই শুনছিলাম এর মধ্যে নাকি তোমার পরীক্ষা রেজাল্ট বেরোবে। হ্যাঁ, আমিও শুনেছিলাম আজকালের মধ্যেই বেরোবে। তা তুমি কি করে জানতে যাবে তোমার রেজাল্ট? আরে আমি কি বন্দি নাকি? এই বাড়ি থেকে বেরোনো আমার বারণ নাকি? তুমি দেখো না, আমি ঠিক সময় মতন একবার টুক করে গিয়ে রেজাল্টটা জেনে আসবো স্কুলে গিয়ে। তারপর? আমি তো জানি তুমি খুব ভালো রেজাল্ট করবে। সো ভালো রেজাল্ট করার পর কি তুমি রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াবে আমার জন্য? ওরপর তুমি পড়াশোনা করবে না? এখন এসব কথা থাক না ভেলভেলেটা, কপালে থাকলে সব হবে। এটা তোমার কল্পনা শালুক, এটা তোমার কল্পনা। তুমি যেইভাবে ভাবছো, যেই পথে ভাবছো, এইভাবে তুমি ক টাকা রোজগার করতে পারবে যে আমার চোখ ভালো হয়ে যাবে? তুমি কি আমার চোখের অপারেশন করাতে পারবে? আমার চেষ্টাকে তুমি এভাবে ছোট করে দিও না ভেলভেলেটা। আমি কি পারবো আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, আমার মনে প্রচন্ড ইচ্ছে আছে। আর আমার ইচ্ছের জোর কিন্তু সাংঘাতিক ভেলভেলেটা। আমার ইচ্ছের কাছে আমি কখনোই হেরে যেতে চাই না। তাই আমার মনের বিশ্বাস আমি পারবো, আমি ঠিক পারবো। আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে খুব ভালোবাসি ভেলভেলেটা। তুমি তো আমার স্বামী,
তোমার জন্যই তো আমি কপালে সিঁদুর পরি বলো। আর সেই তোমার জন্যই আমি পারবো না এমন কোনো কাজ আছে নাকি বেলবেলেটা? এইসব সময় যে আমার কত অসহায় লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না শালুক। মাঝে মাঝে আমার মনে হয় আমি তো তোমার কোনোদিন যোগ্যই ছিলাম না গো। কই, আমি তো কোনোদিন তোমার জন্য কিছু করতে পারিনি। তোমার বিপদের সময় তোমাকে আমি বুকে আগলে রাখতে পারিনি। আগলানোর সময় কি চলে গেছে নাকি ভেলভেলেটা? তোমার চোখ দুটো ভালো হয়ে যাক, তারপরে দেখো না একদিন ঠিক আমরা নিজেদের মতন করে সংসার করব। কিন্তু কি করে শালুক, কি করে? আমি ঐশ্বর্যের হাত থেকে কি করে মুক্তি পাবো? অত কথা আমি বলতে পারবো না ভেলভেলেটা। তবে আমি তো বাবা রাক্ষসেশ্বরকে ভক্তি করি। আমি জানি বাবা রাক্ষসেশ্বর কারোর ক্ষতি না করে আমাদের দুজনকে ঠিক একদিন মিলিয়ে দেবেন। আমাদের ভালোবাসাকে উনি কখনো শেষ করে দেবেন না। আমাদের দুজনকে উনি কখনো আলাদা করে রাখবেন না। দেখো তুমি, আমি তোমাকে বলছি, তুমি আমার কথাটা মিলিয়ে নিও ভেলভেলেটা। তুমি দেখো। আস্তে শালুক আস্তে। তুমি এখন জোরে জোরে কথা বলছো। তুমি ঐশ্বর্যকে চেনো না? একদম সাপের মতন পা টিপে টিপে আসবে। কখন যে আসে কখন যে যায় কিছু বুঝতে পারবে না তুমি। একবার ও যদি তোমাকে সন্দেহ করে ফেলে না, তাহলে তোমাকে হাতে নাতে ধরবেই। তককে তককে থাকবে তোমাকে ধরবার জন্য। ঐশ্বর্য দিদির ধাত আমার জানা হয়ে গেছে ভেলভেলেটা। তবে কি বলতো, আমিও এখন সেই সোজা সরল মেয়েটা নই গো। আমিও শিখে গেছি কি করে কৌশল করে চলতে হয়। কি হয়েছে সরলা?